দেখুন, আমার জায়গা থেকে আমি যতদিন সেনাবাহিনীতে চাকরি করেছি এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। এইটা আমাকে অত্যন্ত আকর্ষণ করে এবং যখন দেখলাম যে সেনাবাহিনীতে 20 বছর চাকরি করে চাকরি ছেড়ে বিলেত থেকে ল পড়ে আসলাম, লিঙ্কন সিনের আমি সদস্য, তো সেখান থেকে বাংলাদেশে দেখলাম যে স্বাধীনতার পর থেকে যে দুর্নীতি বাংলাদেশে বাসা বেঁধেছে, যে দুর্নীতি সমাজকে কুরে কুরে খাচ্ছে, সেই দুর্নীতি নিবারণ হচ্ছে না কোনোভাবে। এবং এখন পর্যন্ত 53 বছর একটি দুর্নীতি মামলার বিচার হয়নি। যখন বলছি একটি দুর্নীতি মামলার বিচার হয়নি, মানে অ্যাপিলেট ডিভিশন থেকে একটি মামলা ফাইনালি বিচার নিষ্পত্তি হয়নি। দুর্নীতির মামলা নিষ্পত্তি হলো যে দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির অর্থ যেখানে যেখানে ভাগ বাটোয়ারা হয়েছে, ওয়াইফ, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, শালি, সেখান থেকে দুর্নীতির প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার সাথে সাথে সেই সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। দুর্নীতির জায়গায় আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আমি চিঠি লিখেছিলাম 21শে জুন 2020-এ, যখন ওই যে পিকে হালদারের যে ইস্যুটা যখন সামনে আসলো, তখন আমি রিসার্চ করে দেখলাম যে আরও অনেকে এইখানে মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। সেইখানে আমি খুঁজে পেলাম যে গাজী বেলায়েত হোসেন মিন্টু এবং মিসেস নাহিদ, আরিফ হোসেন ডাইরেক্টর দেশ টিভি, তাজুল ইসলাম, ইসা বাদশাহ, মুসা বাদশাহ, মাহাজাবিন মোর্শেদ এক্স এমপি এবং তার হাজব্যান্ড ইউসুফ আলী সর্দার ইঞ্জিনিয়ার, এছাড়া আরও অনেকে আছে। এবং আমার এই চিঠি লেখার পরে, জাস্টিন ট্রুডোকে এই চিঠি লেখার পরে কানাডায় একটা সামাজিক আন্দোলন শুরু হয় এবং সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টির বিপরীতে পিকে হালদার কিন্তু এই ভারতে পালাই আসে এবং সেইখানে এসে সে গ্রেপ্তার হয়। তো এরপরে বাংলাদেশে যে বড় বড় দুর্নীতি, 5ই আগস্টের আগে বেনজিরের বিরুদ্ধে আমরা মামলা করেছি, তার দুর্নীতির বিরুদ্ধে হাইকোর্টে। ভূমিমন্ত্রী সাইফুদ্দিন, তার বিরুদ্ধে আমরা মামলা করেছি। এরপরে 5ই আগস্ট হলো, 5ই আগস্টের পরে আরও 50টা অ্যাপ্লিকেশন করেছি এবং এইগুলো ম্যাক্সিমাম এখন অনুসন্ধান চলছে। নাম বললে আপনার অনেক সময় লাগবে। এর ভিতরে যেমন আছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, শিক্ষামন্ত্রী দীপুমণি, আইনমন্ত্রী আনিসুল হক, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এইভাবে ক্যাবিনেটে ছিল। এইভাবে আপনার মনে আছে এই তথাকথিত 7ই জানুয়ারি নির্বাচনের আগে হলফনামায় যে যাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছিল 200% থেকে 2,44,000%, এই পেপার পত্রিকা আছে, ওই পত্রিকার ভিত্তি নিয়ে আমরা সবার বিরুদ্ধে মামলা করেছি। এছাড়াও যে সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আসছে, আইজিবি নূর মোহাম্মদ, তারপরে এই যে পিরিজপুরের এই একসময় ধানচুরের আসামি ছিল আউয়াল, তার ভাই মালেক, এরকম এবং আরও কিছু অ্যাপ্লিকেশন আমরা রেডি করে রাখছি, সেইটা দিব। এর ভিতরে একজন হলো প্রাক্তন বিমান বাহিনী প্রধান মিস্টার হান্নান, তার দুর্নীতি কোনো সীমা পরিসীমা নাই, যার সমস্ত তথ্য আমাদের কাছে আসছে। এর ভিতরে প্রাক্তন সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন, তার দুর্নীতির তথ্য আমাদের কাছে আসছে। আজিজ সাহেব, প্রাক্তন সেনাপ্রধান, তার দুর্নীতি মামলা অলরেডি অনুসন্ধান শুরু হয়ে গেছে। আরও তথ্য আসছে, এনএসআই ডিজি ছিল জোবায়ের, মেজর জেনারেল জোবায়ের। এইরকম অনেক নাগরিক আমাদের কাছে তথ্য নিয়ে আসছে, আমরা সেইটা অনুসন্ধানের জন্য আবেদন করছি আপনার দুর্নীতি দমনে। দুর্নীতি দমন যদি সেটা অনুসন্ধানে না নেয়, তাহলে আমরা কোর্টে যাব। আমরা আশা করি এই পরিবর্তিত পরিস্থিতির পরে যে দুর্নীতি দমন কমিশন যেটা কনস্টিটিউট হয়েছে, তারা অত্যন্ত সাহসী এবং তারা কমিটেড অ্যাগেনস্ট করাপশন।